বিয়েবাড়ি গিয়ে আজকে আমরা সোনার থালায় ভাত খেলাম। হ্যাঁ, ভাবছো তো সোনার থালা? আরে না না, কাঁসার থালা, যেটা দেখতে সত্যি এত গ্লেজি ছিল, মানে চোখ দিয়ে দেখা যাচ্ছিল না। দেন তো মেনু চার্ট দেখেই নিয়েছো। তারপর প্লেটের উপরে একটা এই যে সুন্দর একটা পেপার দিয়ে তার উপর সার্ভ করা শুরু হলো। দিয়েছে প্রথমেই দেখো ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা ভীষণ সুন্দর ছিল। আর দিয়েছে দেখো পনির পাসিন্দা, যেটা খেতে সত্যি অসাধারণ। দেন আসলো দেখো সুন্দর নান, যেটা ছিল ডাল মাখানি, সঙ্গে খেতে সত্যি অসাধারণ ছিল। আর নেক্সট দেখো যেটার প্রধান মেনু বিয়েবাড়িতে, মাটন বিরিয়ানি। অসাধারণ একটা স্বাদ হয়েছিল, মানে মাটনগুলো এতটা সফট ছিল, সঙ্গে আলু আর শসা। এই জিনিসে এই যে কম্বিনেশন বিরিয়ানির সঙ্গে সত্যি অসাধারণ লাগে। তো আমি সবগুলো একসঙ্গে দিয়ে এভাবে খেলাম। নেক্সট চাটনি, পাঁপড়, মিষ্টি, সব রকম আইটেম। দারুণ এনজয় করলাম। ভালো লাগলে লাইক করো। বিয়েবাড়ি গিয়ে আজকে আমরা সোনার থালায় ভাত খেলাম। হ্যাঁ, ভাবছো তো সোনার থালা? আরে না না, কাঁসার থালা, যেটা দেখতে সত্যি এত গ্লেজি ছিল, মানে চোখ দিয়ে দেখা যাচ্ছিল না। দেন তো মেনু চার্ট দেখেই নিয়েছো। তারপর প্লেটের উপরে একটা এই যে সুন্দর একটা পেপার দিয়ে তার উপর সার্ভ করা শুরু হলো। দিয়েছে প্রথমেই দেখো ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা ভীষণ সুন্দর ছিল। আর দিয়েছে দেখো পনির পাসিন্দা, যেটা খেতে সত্যি অসাধারণ। দেন আসলো দেখো সুন্দর নান, যেটা ছিল ডাল মাখানি, সঙ্গে খেতে সত্যি অসাধারণ ছিল। আর নেক্সট দেখো যেটার প্রধান মেনু বিয়েবাড়িতে, মাটন বিরিয়ানি। অসাধারণ একটা স্বাদ হয়েছিল, মানে মাটনগুলো এতটা সফট ছিল, সঙ্গে আলু আর শসা। এই জিনিসে এই যে কম্বিনেশন বিরিয়ানির সঙ্গে সত্যি অসাধারণ লাগে। তো আমি সবগুলো একসঙ্গে দিয়ে এভাবে খেলাম। নেক্সট চাটনি, পাঁপড়, মিষ্টি, সব রকম আইটেম। দারুণ এনজয় করলাম। ভালো লাগলে লাইক করো।